আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব টমেটো কেচাপ, যেটা আপনারা বাসার মধ্যে খুব সহজেই তৈরি করতে পারেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে করে আমাদের নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমরা এখানে নিয়েছি 1 কেজি 200 গ্রাম টমেটো। এখানে টমেটোটা একেবারে পাকা টমেটো এবং ভালো ফ্রেশ টমেটো নিতে হবে। এখন আমরা এটাকে কেটে নেব। তো আমরা আমাদের সবগুলা টমেটো কেটে নিয়েছি। এখন আমরা কেটে নেব একটা পেঁয়াজ। এখানে আমরা 120 গ্রাম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা কেটে আমরা টমেটোর সাথে দিয়ে দেব। তো আমরা পেঁয়াজ এবং টমেটোটা কেটে রেডি করে নিয়েছি। এখন আমরা এটাকে চুলার মধ্যে বয়েল করব। তো আমরা আমাদের পেঁয়াজ এবং টমেটো পুরো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, দিয়ে দেব 4 পিস লং, দিয়ে দেব 1 পিস দারচিনি। আমরা ঢাকনা দিয়ে ভালো করে বয়েল করে নেব। তো বন্ধুরা, আমাদের টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। আর আমরা যে দারচিনির টুকরাটা দিয়েছি এটাকে আমরা উঠিয়ে এখন ফেলে দেব, কারণ এটা টেস্টের জন্য আমরা দিয়েছি। তো এখন আমরা আমাদের টমেটোটা একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব, তারপর এটাকে ব্লেন্ড করে নেব। তো এখন আমরা আমাদের টমেটোটাকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তো আমরা আমাদের টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা সেকেন্ডের সাহায্যে আমাদের টমেটো পেস্টটাকে সেকে নেব। তো এভাবে আমরা আমাদের সবগুলা টমেটো ছাঁকনির সাহায্যে সেকে নেব। তো আমরা আমাদের সবগুলা টমেটোকে ছাঁকনির সাহায্যে সেকে নিয়েছি। এখন আমরা এগুলাকে চুলার মধ্যে জাল করব। তো আমরা আমাদের টমেটো গুলাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের পাউডার, তাতে করে আমাদের টমেটো সসটা স্পাইসি হবে। তো তার মধ্যে আমরা দিয়ে দেব 50 গ্রাম চিনি, তার সাথে দিয়ে দেব আমরা 20 গ্রাম হোয়াইট ভিনিগার। এখন আমরা পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব। তো আমরা এর সময় অবশ্য আমাদের চুলার আঁচটা স্লো টু মিডিয়ামের মধ্যে রেখে এটাকে জাল করব, আর প্রত্যেক 2-3 মিনিট পর পর একটু নেড়ে দেব, যাতে করে নিচে থেকে না লেগে যায়। আমরা এখন আমাদের টমেটোর কেচাপটা চেক করব। তার জন্য একটা সাদা প্লেটের মধ্যে এভাবে একটু কেচাপ নিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব, আর আমরা এভাবে এটাকে একটু কাট করব। যদি দেখি যে এভাবে পানির মতো বেরিয়ে আসে, তার মানে আমাদের টমেটো কেচাপটা এখনো রেডি হয়নি।
তো বন্ধুরা, এখন আমরা আমাদের টমেটো কেচাপটাকে চেক করে নিব আমাদের টমেটো কেচাপটা পারফেক্ট হয়েছে কিনা। তার জন্য আমরা একটা চামচের সাহায্যে প্লেটের মধ্যে নিয়ে নিব কিছু কেচাপ। এখন আমরা এটাকে একটু ঠান্ডা করে নেব। তো আমাদের কেচাপটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা প্লেটটাকে যদি এভাবে কাট করি, যদি এটা পানির মতো না আসে, সরাসরি নিচের দিকে আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কেচাপটা হয়ে গেছে। দেখুন, আমাদের কেচাপটা একবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমাদের কেচাপটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন। দেখুন কতটা স্পেশাল হয়েছে। আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমরা আমাদের টমেটো কেচাপ গুলো বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে বাসার মধ্যে 2 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবো। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।